আমরা আজকে চলে যাচ্ছি সুন্দরভাবে মন্দারমণির উদ্দেশ্যে। সেই রাস্তায় ছোটোবেলায় আমরা যখন যেতাম মন্দারমণিতে। এবার আমরা চলে আসলাম হোটেলের সুইমিং পুলে। সেখানে একটু ড্রোন নিয়ে ওড়ানো হলো। সেখান থেকে আমরা চলে গেলাম ঢেউসাগর। এটা মন্দারমণি থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূর, দীঘার উপকূলে। সেখানে গিয়ে একটু এনজয়মেন্ট শুরু হলো। সেই এনজয়মেন্ট করতে করতে আমাদের দিনটা খুব ভালোই কাটলো। সেখানে বাচ্চাদের সাথে আড্ডা থেকে শুরু করে সবুজ গ্রিনারি, তার সাথে সমুদ্র, একটা আলাদাই সৌন্দর্য একসাথে একত্রিত হইল। বাচ্চাদের সাথে আনন্দ করা, সবকিছুই একসাথে ভালো জমে উঠেছিল। বাচ্চারাও খুব এই পার্কে এসে এনজয় করেছে এই ঢেউসাগর। সেই উপকূলে আমাদের ভিডিও করা, সেখানে পার্কে খেলাধুলা, জলের পাড়ে পিছনে সুন্দর সুন্দর দৃশ্য, একটা অপরূপ, সবকিছু মিলিয়ে একটা তৈরি হয়েছে। তারপর দেখতে দেখতে আমরা হোটেলে এসে পৌঁছালাম। হোটেলে এসে একটু আনন্দ ফুর্তি করলাম, গান বাজনা চললো, বন্ধুরা মিলে নাচ গান সবকিছুই হলো। সঙ্গে বউয়ের সাথে কিছু একই ঠাট্টা মারা, তার সাথে গল্প করা, সময়টা বেশ ভালোই কাটলো। এরপরে কিছু মজা আনন্দ, সেই ছোটোবেলার একসাথে বন্ধুরা গান গাওয়া, বউরা বাচ্চারা সবাই মিলে একসাথে আনন্দ করা হোটেলের রুমে, সেই পুরনো স্মৃতিগুলো একসাথে ভালোই জমে উঠল। সেইখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া থেকে শুরু করে, আনন্দ করা থেকে শুরু করে সব কিছু ভালোভাবেই কাটাবো। সেই হোটেলে একসাথে বন্ধুদের সাথে আড্ডা মারার সময়টা একই রয়ে গেল। তারপরে দেখতে দেখতে আমরা রাত্রিবেলা সুইমিং পুলে এসে একটু আনন্দ করলাম। ফলের বাদরামি সেই থেকে শুরু করেছে ছোটোবেলা থেকে, এখনও অবধি চলে গেল। সেই বাদরামি এখনও শেষ হলো। তারপরে পুরে রঙিন আলো, তার সাথে লাভ ঝাপ, আনন্দ করা, ছোটোবেলা সেই জলের মধ্যে ঝাঁপানো, সব কিছু মিলিয়ে একসঙ্গে একটা মনোরম দৃশ্য তৈরি হয়ে উঠল।
হবে, আমাদের সাথে আসতে হবে এইসব জিনিস পেতে গেলে ভাই। সমুদ্রের মধ্যে বসে আমরা রান্না করছি অক্টোপাস, সেখানে বল হচ্ছে তার কুকারটা, সে তার অক্টোপাস কুক করবে আজকে। আমাদের রান্না বান্না কমপ্লিট হওয়ার পরে আমরা সুন্দরভাবে আনন্দ করছিলাম সমুদ্র উপকূলে। সেখানে দুপুরবেলা আমাদের খাওয়ার টাইম হয়ে আসে। তারপর আমরা নিচে কিছু অক্টোপাস রান্না করছিলাম কলের সাথে। কলের নিজস্ব বার্নারের মধ্যে অক্টোপাস বয়েল করে রান্না করা সমুদ্রের উপকূলে, সে একটা আলাদাই আনন্দ। দেখতে দেখতে সব কিছু কমপ্লিট করে রাত হয়ে আসলো। আমরা রাতে এসে আবার এনজয়মেন্ট শুরু করলাম পুলের ধারে। পুলে আমরা 3 জন একাই ছিলাম, সেখানে আনন্দ ফুর্তি করা, রাত্রিবেলা অবধি গভীর রাত অবধি গল্প করা, সে এক পুরনো স্মৃতি। সে ছোটবেলার আনন্দ একসাথে সবকিছু একসাথে জেগে দেখতে দেখতে আমরা সকালবেলা